কি চালাচ্ছে মামাম? ওটা পছন্দ? উঠতে পারবা? ডেকোরেশনটা কি সুন্দর করেছে। আর মামাম গেছে। মর্নিং বন্ধুরা, আনশামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন 9:30 বেজে গেছে। আমি রান্না করতে চলে এসেছি, মানে আমার ভাত রান্নাও হয়ে গেছে। আর আজকে বর সকালে আজকে আবারও খিচুড়ি বানিয়েছে। আর মামাম এই মানে বেশ অনেকক্ষণ আগে উঠেছে। মামামকে এতক্ষণ তেল মালিশ করে দিচ্ছিলাম, বিছানা টিছানা উঠালাম, তো অনেক কাজ ছিল। আর আজকে তো বৃহস্পতিবার, জানো আমার অনেক কাজ থাকে, মানে ঠাকুর ঘরে মেইনত বেশি কাজ থাকে, আর বাদবাকি কাজ তো আছেই। তো অনেকক্ষণ তো পুজো দিয়েছি। ও যাই হোক, মানে যে কথা তো বলছিলাম, তো মামামকে রেডি টেডি করিয়ে দিয়েছি। আমি বিছানাটা গোছাচ্ছিলাম, আর দোকানে একটা ছেলে এসেছিল, আমাদের ঘরের সামনে গাড়ি রাখে না, গাড়ি নিতে এসেছিল। আর মামামকে জামা টামা করে রেডি করে দিয়েছি, ব্রাশ করাবো, আর মামাম ওর সাথে চলে গেছে। আমি বললাম আসো মামাম, যেতে হবে না। তো ও চলে গেছে, ও আর আসলো না। ওর বাবা এখনো আসেনি, মামামকে দিয়ে গেল। এখন মামামকে ব্রাশ করাবো। আর জানো তো আছে সকাল থেকে, মানে ভোর থেকে ঘুম থেকে উঠেই দেখে কি কারেন্ট, ও ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠে কারেন্ট ছিল। তো তারপর মানে একটু কাজ বাজ করেছি, কাজ বাজ করতে করতে কারেন্টটা চলে গেছে। এই যে একটু আগে এসেছে মামাম, ঘুম থেকে ওঠার অনেকক্ষণ পরেই এসেছে। মামাকে যখন তেল মালিশ করে দিচ্ছিলাম তারপরে এসেছে। তো মানে সেই জন্যই এখন ব্লগটা স্টার্ট করলাম। কারেন্ট না থাকলে অন্ধকারের মধ্যে ব্লগটা স্টার্ট করতে ইচ্ছা করে না। আজকে বানাবো ছোলার ডালের বড়া। তাই দেখো, এই যে কালকে এটা ছোলার ডালই তো মনে হয়, হ্যাঁ ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সকাল থেকে কারেন্ট ছিল না, তাই ভেবেছিলাম আজকে মনে হয় ছোলার ডালটা রান্না করা হবে না, কারণ এত ডাল মানে শিলে বেটে পারা যায়। তো এখন কারেন্টটা এসেছে, তাড়াতাড়ি করে ডালটা আগে বেটে নেবো, মানে কিছু করি আর না করি ডালটা আগে বেটে নেবো, তারপরে আবার কথা বলছি। কারণ যদি আবার কারেন্ট চলে গেলে হয়ে গেল হরি বল। তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মামাম এত দুষ্টুমি করছিল না, মামামকে নিয়ে আর ভিডিওটা মানে কন্টিনিউ করা যায়নি। দেখো আমার এই যে ডালের বড়া হচ্ছে, আর এইদিকে আমি এই যে মুগ ডাল মানে হয়ে গেছে, শুধু ফোড়ন দিতে হবে। আর এই দেখো, এই যে পাতাকপি রান্না করেছি আজকের, পুরো সিম্পল মেনু। এই যে ডালের বড়া, পাতাকপি, আর ওই যে খিচুড়ি দিয়ে বরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মামামও খেয়ে নেবে আর পাপার সাথে। এই দেখো, এই যে মামামকে স্নান করে দিয়েছি, আর বরের তলায় আমিও খাবার নিয়ে নিয়েছি। আর সেই সময় না কি তাড়াহুড়ো বেঁধে গেছিলো জানো না, তোমাদের তো বললাম বরকে খেতে দিয়ে দিয়েছি, আর এটাও দেখালাম যে ডালে ফোড়ন দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম ওই পকোড়াগুলো ভেজে তারপরে ওই তেলের মধ্যেই আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো, তারপরে আলাদা শুধু শুধু আরেকটা কড়াই কেন ভরাবো শুধু শুধু। তো তার জন্য মানে বড়াটা প্রায় লাস্টের দিকে হয়েই গেছিলো প্রায়। তো তারপরে হঠাৎ করে বড় বলছে কি আমাকে ভাত দাও, ডাল দাও। আমি বলছি কি ডালে তো কোনো ফোড়ন দেওয়াই হয়নি। তো বলছে ঠিক আছে ওই ডালই দিয়ে দাও। তো ওরকম ডালে ফোড়ন না দেওয়া হলে টেস্ট ভালো লাগে নাকি? তো তাড়াতাড়ি করে একদম গুনে গুনে 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে এই বড় গ্যাসটাই করে, মানে বেশি আঁচ দিয়ে আমি তাড়াতাড়ি করে ডালে ফোড়ন দিয়ে তারপরে বরকে খেতে দিয়েছি। কপাল ভালো যে আমি আগের থেকে জিজ্ঞাসা করেছিলাম, মানে বরের ওই খিচুড়িটা খাওয়া শেষ হওয়ার আগেই জিজ্ঞাসা করেছিলাম যে তোমাকে ভাত টাত কিছু দেবো নাকি। মানে প্রত্যেক দিনই তো জিজ্ঞাসা করি, যতই খিচুড়ি খাক বা যাই খাক, আমার তো জিজ্ঞাসা করা কর্তব্য। তো আমি ভাগ্য ভালো যে একটু তাড়াতাড়ি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি ভাত টাত কিছু নেবে নাকি। তখন বলছে ভাত নেবো আর ডাল নেবো। তো বাবারে বাচ্চা গেছে। আর যদি মানে খাওয়া হয়ে যেত তারপরে যদি বলতো তাহলে কি হতো, মানে খাবার নিয়ে বসে থাকা যায়। তো যাই হোক, এই যে মামামকে স্নান করে রেডি করে দিলাম, আর আমি বরের থালায় ভাত নিয়ে নিয়েছি। আর মাম্মাম ওর বাবার সাথে খুব একটা খাইনি, আর আমি তখন তো খাইনি, আর মামামকেও খাইয়ে দিইনি। ওর বাবা যে একটা যা খাইয়েছে তাই। তো ওর বাবা বললো কি যে মানে মামাম খুব একটা খায়নি, তো এখন আমি খেয়ে নেবো আর মামামকেও খাইয়ে দেবো। মামামকে খাইয়ে দিয়ে এই যখন চলে এসেছি, এখন ঘুমাবো। দেখেছো আজকে ওই যে নিচের বিছানাটা উঠিয়ে এই যে উপরে নিয়ে এসেছি। নিচের বিছানাটা উঠিয়ে উপরে নিয়ে এসেছি। তো কি হয়েছিল বলতো, মামামের তো ঠান্ডা লেগেছে। আমি ভাবছি কি হলো, সর্ষের তেল ডলে দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ঠান্ডা কমছে না, তো কমছেই না। কি হলো ব্যাপারটা, অন্যদিন এত তো থাকে না। তো মানে খেয়াল করে দেখলাম যে এই মেঝের থেকে না ঠান্ডা উঠছে। আর এই মানে এইবারই না হায়দ্রাবাদে এতটা ঠান্ডা পড়েছে, কারণ আগের বছর মেঝেতে শুয়েই কাটিয়েছি ঠান্ডাটা। কি হয়েছে গো, কি হয়েছে গো? তো যাই হোক, তার জন্য বিছানাটা বড় বললাম যে সকালবেলায় তোলা ফোন দেখে দেখে এইসব শিখছে। তোলা
যদিও একটাই শুধু অসুবিধা যে মশারি টানাবো কোথায় সেই জায়গাটা বুঝতে পারছি না, যে এখানে মানে এই বিছানার উপর শুয়ে মশারি কোথায় টানাবো। আমার আবার মশারি না টানালে না ঘুম আসে না, কেমন যেন শুন শুন ছান ছান এরকম লাগে। তো একটা মানে মশারির মধ্যে ঘুমাতে ঘুমাতে একটা অভ্যাস হয়ে গেছে। আর এইখানে না ভালোই মোটামুটি মশা আছে, এই জন্য মানে বাচ্চা কাচ্চা রয়েছে না, মশারি না টানালেও হয় না। আগের বছরও শীতকালে জানো তো ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম, আর এই বছর এতটা ঠান্ডা উঠছে না মেঝে থেকে। কি হয়েছে কি হয়েছে তত তোলো, কি হয়েছে তত তোলো। আর এখন 12:30 বেজে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর এখন 12:30 মতো বাজে, মামাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ 3টে না 4টের দিকে কটার সময় যেন বর বললো টিকিট কেটে রেখেছে, মানে মুভি দেখতে যাব আজকে। তো দুদিন না কদিন আগে টিকিট কেটে রেখেছে বর, তো সেই জন্য মামাকে তাড়াতাড়ি একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। কি যেন একটা মুভি ডাঙ্কি, হ্যাঁ ডাঙ্কি মুভি দেখতে যাবো আজকে। তো সেই জন্য মামাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কারণ 3টের দিকে যাবো তো 2-3 ঘন্টা না ঘুমালে আবার গিয়ে বিরক্ত করবে। তো যাই হোক, এতদিন পর বর আমাদের নিয়ে যাচ্ছে। ও আগের দিন বললাম না, আগের দিন একটা বলেছি কিনা মনে নেই, তো আগে একদিন এসে একদিন মুভি দেখতে গিয়েছে। তো আজকে আমাদের নিয়ে যাবে। আর ওর হলো মুভি দেখার খুব নেশা, সেই জন্য ও খুব একটা মুভি মিস করতে চায় না। তো সেই জন্যই মাঝে মধ্যে 2-1টা মুভিতে আমাকে নিয়ে যায়। আগে তো আমি আর ওই যেতাম, কিন্তু মামা মামার বাড়ি না গিয়ে এত দুষ্টুমি করে না, এই জন্য মামাকে নিয়ে যেতে চায় না। তো সেই জন্যই 2-1টা আমাকে নিয়ে যায়, আর বেশিরভাগই ও একা একাই গিয়ে ওই দেখে আসে। আর দেখো মামা মেয়ে যে দুষ্টুমি করছে। তাড়াতাড়ি ঘুমাও, আসো 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 আসো। ভাই দুধু খেয়ে ফেললো রে, ভাই দুধু খেয়ে ফেললো। ভাইকে কি দিয়েছো? পুত দিয়েছো? কি দুষ্টু। ওই যে মামা ঘুমাচ্ছে, আর বর এসেছিল কেবল, বললো কি আমাকে রেডি হয়ে নিতে। তো এখন 2:30 মতো বাজে, আর বললো কি 3টের মধ্যে বেরোতে হবে। সেই জন্য বললো মামা ঘুমাক, তুমি আগে রেডি হয়ে না, তারপরে মামা ঘুম থেকে উঠলে তুমিও রেডি হয়ে যাও। তো আমি এখন রেডি হব, তো রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা রেডি হয়ে এই যে অটোতে করে যাচ্ছি। আমার মামাও দেখো একেবারে সোয়েটার পরিয়ে টুপি পরিয়ে একেবারে। এই মামার মুখই তো দেখা যাচ্ছে না। এই যে কি পড়েছো তুমি? আমিও ব্যাগে করে একটা সোয়েটার নিয়ে এসেছি, কারণ ভিতরে তো এসি পুরো ঠান্ডা, আরও তো এখন শীতকাল, শীতের ওয়েদার। তো আমরা যাচ্ছি হলো একটা মলে, ওই আগে যে মলটায় যেতাম, তো সেখানে যাচ্ছি। চলো তাহলে গিয়ে তারপরে কথা হচ্ছে। আর এখানে গাড়ি ঘোড়ার যে শব্দ আর যা আওয়াজ হচ্ছে আর হাওয়া হচ্ছে যা, তো কথা বলা যাচ্ছে না, গাড়ি ঝাঁকি হচ্ছে। তো আগে যাই, তারপরে কথা বলছি আবার। এই যে মলের সামনে চলে এসেছি, এখন এন্ট্রি করব। আর যা রোদ উঠেছে বাবা, কি রোদ উঠেছে বাইরে। সামনে ক্রিসমাস আসছে, দেখো সামনের ডেকোরেশনটা মানে মলের মধ্যেই দেখো ঢুকে ডেকোরেশনটা কি সুন্দর করেছে। কতদিন পরে আবার আসলাম এই মলে। আর ওই দেখো মামা আর ওর বাবা দৌড়াতে যাচ্ছে। এখন লিফটে করে যাব উপরে। আমরা মুভি দেখতে চলে গেছিলাম, আর এখন দিয়েছে হলো মুভিতে হাফ টাইম। আর ওই দেখো আমার মামা খেলে বেড়াচ্ছে। আর তারপরে যেন কি হয়েছিল, আমরা লিফটে উঠেছি, লিফটে উঠে উপরে চলে গেছিলাম। তারপরে আমার মামা আবার উল্টো পাল্টা টিপে দিয়েছে, আবার গ্রাউন্ডে গেছি। তারপরে আবার আমাদের 4th ফ্লোরে থিয়েটার, তো তারপরে আবার 4th ফ্লোরে গেছিলাম। তারপরে তাড়াতাড়ি করে চেকিং করে তারপরে ভিতরে ঢুকে গেছে। আর এখানে এখন তো হাফ টাইম দিয়েছে। মুভিটা খুব ভালো হয়েছে, মানে কি বলতো, একটু কমেডিও আছে, একটু ইমোশনালও আছে। ভালো মুভিটা, মানে হাফ টাইম দেখলাম তো, এখন তো আরও হাফ বাকি আছে। তো ভালো ভালো হয়েছে। আর জানো তো ওই হলের ওইখানে দেখা যাচ্ছে, ওইখানে তো এন্ট্রি করতে হয়, মানে সেই টিকিটের ফোনে দেখাতে হয় টিকিটটা। তো ওইখানে আমাদের লেডিসদের বেশি একটু চেকিং হয়, কারণ হ্যান্ডব্যাগ ট্যাগ থাকে। তো তারপরে চেকিং করে আমার বর ঢুকে গেছে থিয়েটারে। এবার আমি তো জানি না কত নম্বর থিয়েটার। তারপরে আমি এইদিকে ওইদিকে খুঁজে বেড়াচ্ছি। ওইদিকে চলে গেছিলাম একবার, ভিতরে ছিল থিয়েটারটা, কত নম্বর যায় না দেখিনি, কত নম্বর তো আমাদের ভিতরে ছিল। আমি চলে গেছিলাম ওই দিকটাই। তারপরে খুঁজে বেড়াচ্ছি, বটে আমি তো হয়ে গেছি। তারপরে দেখি কি আমার বর থিয়েটারের মধ্যে ঢুকে গেছিলো। তারপরে আবার বাইরে বেরিয়ে এসে তারপরে আমাদের নিয়ে গেছে।
তো গিয়ে দেখি যে এখনো শুরু হয়নি, মানে আমি তাড়াহুড়ো করে, আমার বর তো তাড়া দিচ্ছিল, বলছিল কি যে মুভি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি এসে, মানে অটোতে একটুখানি লেট হয়েছিল। তারপরে হলো কি বলতো, এই যাত্রা মলটায় না মানে মুভিতে না অনেকটা অ্যাড দেয়, মানে যেই টাইমে শুরু হওয়ার থাকে সেই টাইমের একটু পরেই হয়, মানে 10-15 মিনিট মধ্যে অ্যাড দেয়, এর জন্য একটুখানি লেট হলেও অসুবিধা হয় না। আর মামাম গেছে, মামাম কেবল গেল ওর বাবার সাথে, দেখি কোথায় গেল, পপকর্ন কিনতে গেছে নাকি, একটু কথা বলছি। আর ওই যে পিছনে যেই লোকটাকে দেখছে ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল যে মানে ব্লগ বানাচ্ছি কিনা, তাই মানে এরকম করে ক্যামেরার সামনে একা তো আর কেউ কথা বলে না, তো আমি এরকম বলছি, মানে মনটা থেকে বুঝতেই পেরেছি যে আমি ব্লগ বানাচ্ছি। আমার মামাম কোথায়, এই দেখো পপকর্নের ইসে লাইন দাঁড়িয়েছে। মাম্মাম কি খাবে তুমি? পপকর্ন খাবে? দেখি আইটা কি লেগেছে রয়েছে, দেখি পপকর্ন খাবে তুত্তু বেবিটা। ওর বাবা একটু বাথরুমে গেছে, আর এই যে আমি আর মামা এখন বসে রয়েছি, ওর বাবা আসবে তারপরে ভিতরে ঢুকবো ওর বাবার সাথে। তারপরে আমরা আবার হলের মধ্যে ঢুকে গেছি, আর মাম্মাম তো প্রথম গিয়ে একটুখানি মুভি দেখেছিল, তারপরে এত দুষ্টুমি করছিল আর ফোন দেখার খুব বায়না করছিল, তারপরে ফোন দিয়েছিলাম একটুখানি, কিন্তু হাফ টাইমের পরে আমার মাম্মাম দেখো পপকর্ন খেতে খেতে মুভি দেখছে। আর দেখেছো মাম্মাম বসেছে কোথায়? আমরা হল থেকে বেরিয়ে এসেছি, আর মুভিটা যা হয়েছে না সত্যি সেই মুভি। আর লিফট কোথায়? ওই পাশে লিফট, লিফট। তো মুভি যেরকমই হোক না কেন, মানে যদি জীবাণু মুভি বলে না, তো ওরকম যদি না হয় না, আমি সব মুভিতে যেরকম কাহিনী হোক না কেন, আমি সব মুভিতেই এনজয় করি। তো মুভিটা সত্যিই ভালো ছিল। তো এখন আমরা যাচ্ছি, বড় অটো বুক করেছে, এই যে লিফটে করে নিচে যাচ্ছি। মামাম দেখো লিফটে বসে পড়েছে একদম। এই মামাম হাই, এইদিকে তাকাও। হাই, ওঠো চলো যেতে হবে। চলো জাম ইয়েস, চলো নেমে এসেছি, আর এখনো অটো আসেনি আমাদের। আর মাম্মাম দেখো এই যে এই গাড়িগুলোতে উঠবে বলে চলে গেছে দৌড় মেরে। কোথায় উঠবা মাম্মা? কি চালাচ্ছ তুমি? হ্যাঁ, স্কুটি চালাচ্ছ? পারো চালাতে? দেখো মাম্মাম এই যে গাড়িতে উঠে দেখো এটা খুলে ফেলেছো কেন তুমি? খুলে ফেলেছো কেন? কত নেবে? 100। কয় রাউন্ড? কিতনা রাউন্ড ভাইয়া? 2 রাউন্ড। 2 রাউন্ডে 100 টাকা। কোনটায় উঠবা তুমি? কোনটা চালাবা? তোমার কোনটা পছন্দ? স্কুটি চালাবা না এই গাড়ি চালাবা? কোনটা পছন্দ তোমার? ওইটা পছন্দ? উঠতে পারবা? এই এমা, গাড়ি তো চিটমিট তুমি খুলে ফেলে দিচ্ছ। ঠিক আছে, পারছো চালাতে? পারবে তো? চালাও। মাম্মাম এই গাড়ি না ওই গাড়ি করতে অটো চলে এসেছে, তাই মাম্মামকে আর নিয়ে মানে ওঠানো হলো না। আর দেখো বাইরে দেখো রাত হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, মানে মুভি দেখতে মুভির মধ্যে এতটাই ঢুকে গেছি যে এই সন্ধ্যা হয়ে যেতে পারে এটা ভাবিনি। আমি হঠাৎ করে অন্ধকার থেকে না অবাক হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে, এতটা রাত হয়ে গেল। এই যে বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় একটা সময় না এত খিদে পাচ্ছিল, সেই জন্য গাড়ি থেকে নেমেই ফুচকা খেয়ে তারপরে বাড়ি ঢুকেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই মাম্মা। এই যে মাম্মা বাই বাই বলো গুড নাইট। এই মুখে দেয় না, দেখো এসেই দুষ্টুমি। বলো গুড নাইট, বাই বাই, সি ইউ লেটার। একটা ফ্লাইং কিস আমি তোমাকে একটা দিই।